হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা সবথেকে জনপ্রিয় 8টা ক্রোম এক্সটেনশনের সাথে পরিচিত হব, যেটা আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য অত্যন্ত জরুরি। যে 8টা ক্রোম এক্সটেনশন, সেই 8টা ক্রোম এক্সটেনশনের সাথে আমরা আজকে পরিচিত হব, যেটা আমাদের লাইফকে আরো ইজি করে দেবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে কোডফোর্সের যে অ্যালগো বাংলা 29, এটা শুধু এই ভিডিওটা তৈরি করার জন্য এই অ্যাকাউন্টটা বানানো হয়েছে। এই ভিডিওটা বানানোর পর এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হইতে পারে, আমরা এখানে প্র্যাকটিস করি না, এটা জাস্ট ডেমো একটা অ্যাকাউন্ট এখানে বানানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে প্রোফাইলে আছে, আমাদের প্রোফাইলে দেখাচ্ছে যে আমরা 15টা প্রবলেম সলভ করছি এবং এখানে কিছু গ্রাফ টাফ দেখাচ্ছে আর কি রেটিং এ। ঠিক আছে, এখন আমাদের ফার্স্টের যে ক্রোম এক্সটেনশনের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে সিপি অ্যানালাইসিস। সিপি অ্যানালাইসিসটা কি করবে, আমরা যদি এটা অ্যাড করি দেখতে পারবো যে আমরা কোডফোর্সে কি কি চেঞ্জ হচ্ছে। আমরা এটা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এটা রিফ্রেশ দিই আমাদের প্রোফাইলটাকে, অ্যালগো বাংলা 29 প্রোফাইলটাকে, দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিছু রেটিং এর আরেকটা আমাদের গ্রাফ আকারে দেখাচ্ছে যে আমরা 800 রেটিং এর প্রবলেম 13টা সলভ করছি, 1400 রেটিং এর একটা এবং 1500 রেটিং এর একটা সলভ করছি, এই জাতীয় দেখাচ্ছে। এবং ট্যাগ গুলা দেখাচ্ছে যে আমরা কোন টাইপের প্রবলেম, ইমপ্লিমেন্টেশন 7টা, ডিডি 5টা, ম্যাথের 4টা, এই জাতীয়, এবং কোনগুলো এখন আনসলভ অবস্থায় আছে, যে 3টা প্রবলেম এখন আনসলভ অবস্থায়, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা আমাদের অনেক ইজি করে দিল, যে কোনগুলো আমাদের আনসলভ আছে এটা আমাদের খুঁজে বের করা লাগবে না, আমাদের জাস্ট একটা ক্রোম এক্সটেনশন হলেই হবে, সেটা হচ্ছে সিপি অ্যানালাইসিস। ওকে, দেন আমাদের সেকেন্ড যে ক্রোম এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে সিএফ গেট রেটিং। সিএফ গেট রেটিংটা কি করবে, আমরা যদি কোনো একটা প্রবলেমে আসি, ধরলাম যে আমাদের প্রোফাইলে অবশ্যই ট্যাগ অফ করা আছে, যে ট্যাগটা কোথায় অফ করবেন সেটাও সেটিং এর মধ্যে গিয়ে অফ করতে পারবেন আলটিমেটলি। আমরা যদি যে কোনো একটা র্যান্ডমলি একটা প্রবলেমে আসলাম, এখানে প্রবলেমে আসলাম, যে এখানে কোনো ট্যাগ দেখাচ্ছে না, যেটা কি টাইপের প্রবলেম এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। কিন্তু যদি আমরা এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিই, যে সিএফ গেট রেটিং যে ক্রোম এক্সটেনশনটা আছে, এটা যদি আমরা প্রোফাইলে অ্যাড করে নিই, হ্যাঁ আমাদের এই ক্রোম এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ দিই কোডফোর্সের, তাহলে কি হবে, ওকে, এই যে নিচে কিন্তু দেখাচ্ছে যে এটা এখন 2100 রেটিং এর একটা প্রবলেম। এখন আমরা সলভ করতে গিয়ে কোনো জায়গায় আটকায় গেলাম, এখন আমরা এটা ট্যাগ গুলো দেখতে পারবো চাইলে, যে এটা কম্বিনেটরিক্স, ডিপি, ম্যাথ, হাবিজাবি, এগুলো দিয়ে করা যাবে। ঠিক আছে, দেন আমাদের থার্ড যে ক্রোম এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে সিএফ ওয়ার্ল্ড স্ট্যান্ডিং। এই ক্রোম এক্সটেনশনটা কাজ কি, যে আপনার কান্ট্রি র্যাঙ্কিং দেখাবে, যে আপনার একটা কন্টেস্ট হলো পার্টিকুলার, সেই কন্টেস্টে আপনার কান্ট্রির মধ্যে আপনার পজিশন কত সেটা আপনি দেখতে পারবেন, বা যে কোনো কান্ট্রিতে আপনার পজিশন কত সেটাও দেখতে পারবেন। আমরা যদি একটু আসি, আমরা ধরেন এই প্রবলেমটাতে আসলাম, যে কোডফোর্সেস রাউন্ড 9-1 ডিভিশন 2 এখানে আসলাম, আমরা স্ট্যান্ডিং এ আসলাম। ওকে, স্ট্যান্ডিং এ অনেক কিছু দেখাচ্ছে, অনেক সকল দেশের স্ট্যান্ডিং একসাথে দেখাচ্ছে। এখন আমরা যে ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড করলাম সেটা কি, সিএফ ওয়ার্ল্ড স্ট্যান্ডিং। এখানে যদি ক্লিক করি, এখন আমরা কান্ট্রি সিলেক্ট করার অপশন পাচ্ছি, যে আমরা কোন দেশে আছি। বাংলাদেশ সিলেক্ট করলাম, আমরা গো টু স্ট্যান্ডিং মারলাম, এই যে এখন বাংলাদেশের মধ্যে কাদের কি পজিশন, কে কততম, এগুলো আমাদের এখন এই জায়গায় কিন্তু দেখাচ্ছে। এই ক্রোম এক্সটেনশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন আমাদের ফোর্থ যে ক্রোম এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে সিএফ প্রেডিক্টর। সিএফ প্রেডিক্টর এটা আমি অ্যাড করে নিচ্ছি। এই ক্রোম এক্সটেনশনটার কাজ কি, যে এই ওকে, অ্যাড টু এক্সটেনশন, এই যে এই কন্টেস্টে কার কত রেটিং, কি অবস্থা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, বা কন্টেস্ট শেষে লাইভ টাইমে আমাদের রেটিং পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটার জন্য আমাদের হচ্ছে সিএফ প্রেডিক্টর এই ক্রোম এক্সটেনশনটা লাগবে। আমরা যদি এই পেজটা আবার রিফ্রেশ দিই, এখানে কিন্তু আরেকটা ট্যাব, আরেকটা কলাম ওপেন হওয়ার কথা, আমরা রিফ্রেশ দিচ্ছি। ওকে, আমি হ্যাঁ, এই যে আরেকটা কলাম এখানে কিন্তু চলে আসছে, এই যে আরেকটা কলাম কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যেহেতু আজকে এটা অ্যাড করলাম ক্রমে, সে কারণে দেখাচ্ছে না এখনো। পরবর্তী কন্টেস্ট করলে এগুলো দেখাবে, যে রেটিং কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, না কত চেঞ্জ হবে, 50 বাড়বে না 100 বাড়বে, না 50 কমবে না 100 কমবে, এই জাতীয় কিন্তু এখানে প্লাস মাইনাস করে দেখাবে। এটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্রোম এক্সটেনশন। এটার থেকে বেটার যে ভার্সনটা আছে, সিএফ প্রেডিক্টরের মতোই কাজ করবে, সেটার নাম হচ্ছে ক্যারোট। এটার থেকেও বেটার ভার্সন। এটার কাজগুলো কি, এটা একদম দেখাই দিবে, এবং কে কোন অবস্থানে থেকে কোন অবস্থায় আপডেট হয়েছে সেটাও দেখাবে, যে পিপল থেকে এক্সপার্ট হয়েছে না ক্যান্ডিড মাস্টার হয়েছে, এগুলো আমাদের দেখাবে। আমরা এটা ক্রোম এক্সটেনশন অ্যাড করে নিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, সেম পেজে আছে, আবার যদি রিফ্রেশ দিই, আমাদের আরো দুইটা কলাম এখানে ওপেন হবে। এই যে আমাদের কিন্তু আরো দুইটা কলাম কিন্তু এখানে চলে আসছে, এই যে এই দুইটা কলাম আমাদের রেটিং দেখাচ্ছে যে 128 প্লাস 128 হয়েছে, এবং সেটার কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই আছে। এই যে পরিবর্তন হয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা পরিবর্তন হয়েছে, যে 71 পরিবর্তন হয়েছে। আমরা যদি একদম স্ট্যান্ডিং এ চলে আসি, কমন স্ট্যান্ডিং এ যদি চলে আসি, আমাদের আর একটু ভালো বোঝা যাবে। এই যে
তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে পরিবর্তন হয়েছে, যে প্লাস 373 পাইছে এবং তার পরিবর্তনটা কি হয়েছে, সে হচ্ছে এক্সপার্ট থেকে মাস্টার হয়েছে। আমি যদি তার প্রোফাইলে একটু প্রবেশ করি যে আসলে সেটা হয়েছে কিনা, আমরা কন্টেস্টে যদি যাই 373 এবং সে কিন্তু আগে ছিল এক্সপার্ট, এক্সপার্ট থেকে সে হচ্ছে মাস্টার, এই চেঞ্জটা হয়েছে। তাহলে এই কাজটা আমাদের কোনটা করে দেবে, এটা করে দেবে হচ্ছে ক্যারট নামে যে এক্সটেনশনটা আছে সেটা সাহায্যে আমরা এগুলা বুঝতে পারবো। আমাদের পরবর্তী যে ক্রোম এক্সটেনশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে কোড ফোর্সেস ইনহ্যান্সার। এটার কাজ কি, আমরা ধরেন যে কোনো একটা কন্টেস্টে প্রবেশ করি, গত দিনের যে কন্টেস্টটা সেটাতে যদি যাই, ওকে, আমরা যদি এখন স্ট্যান্ডিং এ আসি, এখন আমরা কারো সলিউশন দেখতে যাচ্ছি যে সি প্লাস প্লাস এর সাহায্যে কারা কোড করছে তাদের সলিউশন গুলো আমরা একটু দেখতে যাচ্ছি, যে তাদের কোডগুলো দেখে আমি সিডি বা অন্য কোনো প্রবলেম গুলো একটু বোঝার চেষ্টা করব। তাহলে সেটা আমাদের হেল্প করবে কোনটা, যে কে সি প্লাস প্লাসে করছে, কে জাভাই করছে বা কে পাইথনে করছে সেগুলো তো আমরা জানি না। সে কারণে আমরা এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিলাম, যে কোড ফোর্সেস ইনহ্যান্সার। এখন যদি এই পেজটা আমি রিফ্রেশ দিই, ওকে, আমাদের কিন্তু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের নাম দেখাচ্ছে। আমি যদি এখন সি প্লাস প্লাস মার্ক করি, দেখাচ্ছে যে সি প্লাস প্লাসে কারা সলভ করছে। দেন আমি যদি সি প্লাস প্লাস মার্ক বাদ দিয়ে জাভা মার্ক করি, দেন আমাদের জাভার মার্কিং গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ক্রোম এক্সটেনশন। ওকে, তার পরবর্তী ক্রোম এক্সটেনশন হচ্ছে আমাদের কোড ফোর্সেস প্র্যাকটিস ট্র্যাকার। এটার সাহায্যে আমরা কি বুঝতে পারবো যে আমাদের একটা নির্দিষ্ট দিনের মধ্যে যে বিগত 7 দিনে আমাদের ম্যাক্সিমাম রেটিং কত ছিল, আমরা সব থেকে ম্যাক্সিমাম রেটিং এর কোন প্রবলেমটা সলভ করছি, কয়টা প্রবলেম সলভ করছি, কতবার সাবমিশন দিছি, এগুলো দেখাবে। আমরা যদি প্রোফাইলে আসি, দেখাচ্ছে আলগো বাংলা 29 সেটিং লিস্ট, এগুলো দেখাচ্ছে। আমরা যদি এখন এই ক্রোম এক্সটেনশনটা যদি অ্যাড করি, তাহলে এইখানে আমাদের আরেকটা বাটন অ্যাড হবে। ওকে, আমরা যদি এখন রিফ্রেশ দিই, আমাদের কিন্তু আলগো বাংলার পাশে সেটিং আছে, আমরা যদি এখন রিফ্রেশ দিলাম, আমাদের এখানে স্ট্যাটিস নামে আরেকটা আমরা বাটন পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক দিই, আমাদের কিন্তু ফেজ দেখাচ্ছে যে 23 জানুয়ারি থেকে 29 জানুয়ারি 2024 পর্যন্ত কতগুলো প্রবলেম সলভ করছে, রেটিং কত, এগুলা কিন্তু দেখাবে। চাইলে আপনারা এই সময়সীমাটা এখানে 7 দিনের ভিত্তিতে দেখাচ্ছে, আপনারা এই সময়সীমাটা চেঞ্জও করতে পারবেন। এই যে এখানে প্র্যাকটিস ট্র্যাকারে ক্লিক করে যে সময়সীমা না, আমি 10 দিনের দেখতে যাচ্ছি, চেঞ্জ করে দিবেন, পরবর্তী 10 দিনের অনুযায়ী সেই ফেজগুলো আপনাদের দেখাবে। ঠিক আছে, তার পরবর্তী ক্রোম এক্সটেনশন হচ্ছে সিপি ক্যালেন্ডার। এটার সাহায্যে আমরা কি বুঝতে পারবো, আমাদের কোন কোন অনলাইন জাজে কোন ডেটে কয়টার সময় আমাদের কি জাতীয় কন্টেস্ট আছে, ডিপ 1 না ডিপ 2 এর, এগুলো আমরা সিপি ক্যালেন্ডারের সাহায্যে বুঝতে পারবো। আমরা যদি এটা অ্যাড করি, আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এটা পিন করে নিই, আমরা পিন করলাম। এই যে এখানে দেখা যাচ্ছে এখন এই যে সেমিকলনের মতো যে বাটনটা, এটা কিন্তু সিপি ক্যালেন্ডারে আমাদের লোগো। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে ফিল্টার হচ্ছে, এই যে দেখাচ্ছে কোড ফোর্সে পরবর্তী রাউন্ড হচ্ছে 9/2 ডিভিশন 2 এর, এবং ডেট হচ্ছে 30/1/2024, এবং প্রত্যেকটা অনলাইন জাজের দেখাবে। আপনারা চাচ্ছেন যে না আমি এটা দেখতে যাচ্ছি না ভাই, আমি অথবা আজকে কোনো কন্টেস্ট আছে কিনা সেটাও দেখাবে, আপকামিং কি কি কন্টেস্ট আছে সেগুলো দেখাবে। যদি সবগুলা দেখতে চান তাহলে জাস্ট সবগুলার আপনাদের হচ্ছে এগুলা জাস্ট সবগুলো মার্ক করে দিতে হবে, যে সবগুলোর কি কি কন্টেস্ট আছে আপকামিং, সবগুলো দেখ। এই 8টা ক্রোম এক্সটেনশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। এটা আমাদের লাইফকে আরো ইজি করে দিবে। আশা করি যে বুঝতে পারছেন। আমি আবার বলে রাখছি যে আমাদের এখানে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে কোডফোর্সেস আলগো বাংলা 29, এটা জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য। দেখেন ইমেইলও হচ্ছে আমরা জাস্ট মেইল দিয়ে করছি আর কি। ঠিক আছে, জাস্ট এই ভিডিওটা করার জন্য আমাদের এই অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে। আর আমি এগুলো সবগুলা লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি সবাই অ্যাড করে নেবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ আলগো বাংলা 29। ধন্যবাদ।